আসুন আর কালক্ষেপণ না করে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা লিখব হচ্ছে BRTS সার্ভিস পোর্টাল। সর্বপ্রথম যে উইন্ডোটি দেখাচ্ছে আমরা এই উইন্ডোতে চলে যাব। ওয়েলকাম টু BRTS সার্ভিস পোর্টাল। এখানে আমরা জাস্ট অ্যাকাউন্টটা লগইন করে নেব। এখানে অ্যাকাউন্টটা আমরা লগইন করে নেব। এখানে আমাদের নির্দিষ্ট একটি পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা সেই পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটি লগইন করে নিচ্ছি। জাস্ট আপনারা এটি লগইন করে নেবেন, তাছাড়া তেমন কিছু না। আমাদের প্রোফাইলটা অলরেডি লগইন হয়ে গিয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে ড্যাশবোর্ডে। অলরেডি আমরা ড্যাশবোর্ডে আছি। আমরা এখান থেকে স্ক্রল করে নিচে এসে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এখানে চলে আসব। এখানে আসলে আমাদের অলরেডি যে আবেদনটি করা আছে সেটি দেখাচ্ছে। তো এখানে আমাদের লার্নার প্রিন্ট দেখাচ্ছে, আর একটা অপশন আছে হচ্ছে পরীক্ষার তারিখ পরিবর্তন। মূলত আমাদের ফোকাস হচ্ছে যে আমরা কিভাবে আর্জেন্ট ড্রাইভিং লাইসেন্সটি করতে পারবো। আমাদের অ্যাজ ইউজুয়াল যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে আমাদের লার্নারটি করা। এখন আমরা শুধুমাত্র পরীক্ষার ডেটটি এগিয়ে নিয়ে আসবো, এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। তো সেই ক্ষেত্রে আমরা পরীক্ষার ডেট পরিবর্তন এখানে ক্লিক করব। তারপর এখানে আমাদের ডিটেলস দেখাচ্ছে আর কি, ডিটেলস দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি 7 to 15 days, 5000 টাকা টোটালি। এখানে হচ্ছে 7 থেকে 15 দিনের মধ্যে যদি আপনি ডেটটি চান সেক্ষেত্রে আপনাকে 5000 টাকা পে করা লাগবে। আমি আগে থেকে বলে রাখি, এখানে একটি নির্দিষ্ট ভ্যাট আছে, সেটার অ্যামাউন্ট প্রায় 5 থেকে 600 টাকার মতো পড়ে যাবে। আরেকটা হচ্ছে আর্জেন্ট এক্সাম ফি, সেটা হচ্ছে 16 থেকে 30 দিনের মধ্যে 3000 টাকা। আমার মতে এটার থেকে উপরের অপশনটা অনেক বেটার। তারপরেও দুইটা অপশন যাচাই করে নিতে, যদি একদিনের 2 দিনের তারতম্য হয় সেক্ষেত্রে 2000 টাকা বাঁচায় নেওয়াটাই সেফ। আর নিচে যেটা আছে জেনারেল আর্জেন্ট এক্সাম ফি, এইটা আমার মনে হয় না যে কারোর প্রয়োজন আছে, কারণ এটা হচ্ছে 31 দিন থেকে 60 দিনের মধ্যে আর কি 2000 টাকা। এটা একবারে ফাও খরচ হবে আমার জানা মতে। তো সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি 7 to 15 days। ঠিক আছে, এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের যশোর জোন, আমি এটা যশোর জোনে অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে আমাদের যশোর জোনে আগামী 22 তারিখে পরীক্ষা আছে, 25 তারিখে পরীক্ষা আছে এবং 30 তারিখে পরীক্ষা আছে। টোটাল আমাদের 3টা ডেট শো করতেছে। যদি আমি জাস্ট গতকালকে আবেদন করেছি লার্নারটি, তো সেক্ষেত্রে 22 তারিখে যদি ডেট পড়ে যায়, গতকালকে 15 তারিখ ছিল আর কি, এবার যে 7 দিনের মধ্যেই পড়ছে আর কি। তার ভিতরে আবার শুক্রবারও পড়ে যাচ্ছে, কিন্তু শুক্রবার শনিবার, সেটা বাদ দিয়েও মাত্র 7 দিনেই ড্রাইভিং লাইসেন্স এখন সম্ভব। তো যাই হোক, তো সেটা হচ্ছে যে 22 তারিখ দেখাচ্ছে, 25 তারিখ দেখাচ্ছে, 30 তারিখ দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনো একটি ডেট সিলেক্ট করে নিতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছায়। দেখেন আমি এখানে 25 তারিখও সিলেক্ট করতে পারছি, 30 তারিখও সিলেক্ট করতে পারছি। সেই ক্ষেত্রে আমি যদি এগিয়ে যাই সেক্ষেত্রে আমাকে এখানে ফি প্রদান করা লাগবে। তো আসুন এগিয়ে যাই। এগিয়ে যে আমি ফি প্রদানের অপশনটা দেখাই। তো যাই হোক, এর ভিতরে আমি আরো কিছু এক্সাম ডেট আপনাদের দেখাই। আচ্ছা, আর্জেন্ট এক্সাম ফি 16 to 30 days। ঠিক আছে, তো এখানে আমাকে দেখাচ্ছে যে আপনি 16 থেকে 30 দিনের মধ্যে ডেটটি নিতে পারবেন, আপনাকে 3000 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমি 6 অক্টোবর ডেটটি পেয়েছি, জাস্ট 5 দিন পরে আর কি। সেক্ষেত্রে আপনার 2000 টাকা বাঁচবে। কিন্তু 5 দিন পরে যদি আপনি হিসাব করেন, 22 তারিখে একটি ডেট আছে, 6 তারিখে একটি ডেট আছে, সেক্ষেত্রে আপনার ডিফারেন্সটা 16 দিনের পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে 9 তারিখ আছে, 15 তারিখেও আছে ডেট। তো যাই হোক, আমরা এর ভিতরে আর যাব না। সেক্ষেত্রে আমরা মোস্ট আর্জেন্ট এক্সাম ফি 22 তারিখ, আমরা এটা উইন্ডোটি খুলে যাওয়ার পর আমরা সরাসরি নিচে চলে আসবে যে অনুগ্রহ করে 15 মিনিটের মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করুন। মানে আপনি এই উইন্ডোতে আসার পরেই আপনাকে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে মাত্র 15 মিনিটের ভিতরে। এই দেখেন, আমি যে একটা ভ্যাটের কথা বলছিলাম যে মোট টাকার পরিমাণ 5750 টাকা, ভ্যাট ধরেছে 750 টাকা, বুঝছেন? মোট 5750 টাকা লাগবে, 5750 টাকা লাগবে। এই ফিটা দিলে আপনি মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে এক্সাম ডেটটি পেয়ে যাচ্ছেন। 7 থেকে 10 দিন ঠিক না, 7 থেকে 15 দিন, এটা হচ্ছে মোস্ট আর্জেন্ট। ঠিক আছে, তো আসলে যারা নিয়মিত বাইক রাইড করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনাদের নেওয়া উচিত হবে। কারণ একটা মামলা যদি আপনি খেয়ে যান, একটা মামলার রেট ড্রাইভিং লাইসেন্সের সর্বনিম্ন 5000 টাকা আর সর্বোচ্চ 25000 টাকা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে একটা মামলা খাওয়ার থেকে আপনি 5000 টাকা বা 6000 টাকা এক্সট্রা খরচ করে আর্জেন্ট ড্রাইভিং লাইসেন্সটি করে নিন, সেই ক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। কারণ আমি
নিজেও এক সময় এভাবে বাইক চালিয়েছি লার্নার করার পরে, যে আমাদের সময় 3 মাস সামথিং পরে পরীক্ষার ডেটটি পড়তো। তো আমরা যেহেতু করোনাকালীন সময় ছিলাম, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আমার করোনাকালীন সময়ে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটি করা। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সময় এই আর্জেন্ট সিস্টেমটি ছিল না, সেক্ষেত্রে আমরা নর্মাল ওয়েতে করেছিলাম। আমাদের সময় খরচ আরো কম ছিল, যেহেতু আমি 20 সালের দিকে লাইসেন্সটি করা আমার, 20-21 এই টাইমে আমার 21 সাল থেকে আমার 21 মার্চ থেকে আমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি লার্নার নিয়ে যখন ঘুরতাম আসলে আমার খুব হিসেব কিতাব করে ঘোরা লাগতো, কারণ লার্নার আসলে কখনোই ড্রাইভিং লাইসেন্স না, বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে না। এটি জাস্ট আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার একটি অ্যাডমিট কার্ড মাত্র, আর কিছুই না। এটা আপনাকে কোনো রকম কোনো হেল্প করবে না। এখন সার্জেন্টের যদি দয়ামা হয় সেই ক্ষেত্রে যদি আপনাকে ছাড় দেয় তাই, তাছাড়া আর কিছুই না। আসলে ড্রাইভিং লাইসেন্স আমরা অনেক সময় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। যে এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তার আশা করতেছি সে কিছু জানতে পারবেন আর কি। তো আমরা যারা বাইক কিনে ব্যাংকে টাকা জমা দিয়ে আসলে রাস্তায় চালাই, আপনার শুনলে অবাক হবেন, এটি সম্পূর্ণ অবৈধ। এটি সম্পূর্ণ অবৈধ। নাম্বার প্লেট বিহীন যে গাড়িগুলো রাস্তায় চলে সেটা সম্পূর্ণ অবৈধ, 100% অবৈধ একদম। সার্জেন্ট চাইলে আপনাকে এনি ওয়ান টাইম মামলা দিয়ে দেবে, আপনার কিছুই করার নেই, কিছুই না। হয়তো আপনি এই বিষয়টি জানেন বা জানেন না, হয়তো জানেন বা জানেন না। আমি যেটা বলছি এটা 100% সত্য কথা, এবং বাংলাদেশের যে আইন আছে, প্রচলিত আইন, আপনি যদি একটু ঘাটাঘাটি করেন আপনার জানার কথা, অথবা আপনি জানতে পারবেন। আপনি গুগল সার্চ করেন, নাম্বার প্লেট ব্যতীত যে গাড়িগুলো আছে, আসলে সার্জেন্টরা দেখেন, আপনি যখন একটা নতুন গাড়ি কিনছেন তখন আসলে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে যে একটা গাড়ির কাগজের প্রসেসিং টাইম আছে, একটা গাড়ির নাম্বার প্লেট পাইতে গেলে 2 থেকে 3 মাসের একটা ব্যাপার আছে। নাম্বার প্লেটই যে থাকা লাগবে বিষয়টা এমন না, কারণ নাম্বার প্লেট আসতে 2 থেকে 3 মাস, 4 মাসও টাইম লেগে যায়। কিন্তু আমরা দেখছি যে ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আমরা ওই স্লিপটা যখন গাড়ির কাগজের যে বড় একটা কাগজ আছে, চালান কপি, যেটা 20 থেকে 30 পেজের মতো হয়, এই চালান কপি সহ আমরা যখন বিআরটিএ তে জমা দিই, দেওয়ার পরে আমাদের 2 থেকে 5 দিনের মধ্যে একটা নাম্বার দিয়ে দেয়, আমাদের মোবাইলে মেসেজ চলে আসে। তো সেই মেসেজের যে নাম্বারটি দেওয়া হয়, সেই নাম্বারটি আমরা যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে যদি আমরা প্রিন্ট করে পিছনে লাগাই নিই, সেক্ষেত্রে সেটা বৈধ হয়ে যায়। তখন আপনার গাড়িটি বৈধতা পেয়ে যায়, আপনার নাম্বারটি চলে আসে, তখন কোনো ঝামেলা নাই, ঠিক আছে। কিন্তু নাম্বার ছাড়া যে গাড়িগুলো আর কি, যে আমরা ব্যাংক রিসিট পিছনে লাগাই যে ঘুরে বেড়াই, এটা আসলে জাস্ট আমাদের যে একটা লং টার্ম প্রসেস আছে, 1 মাস 2 মাস 3 মাসের, জাস্ট সেই প্রসেসটা ফলো করার জন্যই আমাদেরকে সার্জেন্ট ছাড় দিয়ে থাকে। কিন্তু আপনি দেখবেন 2 মাস 3 মাস ওভার হয়ে গেলে, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে ঝামেলা বেশি হয়, দেখবেন যে মামলা দিয়ে দেয়। আসলে এতদিন তো লাগে না, যেটা লিগ্যাল কথা। আপনার হাইস্ট হলে 1 মাস সময় লাগবে গাড়ির একটি কাগজ করতে। আমি এটা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও দিব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আমি আসলে এই লাইনে নতুন, কিন্তু আসলে আমার প্রিভিয়াস অভিজ্ঞতা আছে আল্লাহর রহমতে। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি প্লে করেছেন আর কি দেখলেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা একটি কমেন্ট করবেন অবশ্যই। জাস্ট